যে যাই বলুক না কেন, হাত দিয়ে গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা। তাই এই কাঁচা আমের সিজনে গাছ থেকে আম পেড়ে বেশি দেরি না করেই লেগে পড়লাম আচার বানানোর কাজে। প্রথমেই তো আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, যাতে করে আমের গায়ে কোনো রকম কোনো ময়লা লেগে না থাকে, কারণ একবার যদি আমগুলো কাটা হয়ে যায় সেগুলোকে কিন্তু আর ধোয়ার উপায় থাকবে না। তো দেখো, এখানে সবগুলো আমকে আমি কেটে নিয়ে তার ভিতরের যে আটির অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো, তাতে করে আমগুলো শুকনো হয় খুব তাড়াতাড়ি। যাই হোক, কাটা আমগুলোতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রোদে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। টানা রোদ থাকলে একদিনই যথেষ্ট আমগুলোকে শুকনো করার জন্য। এরপর একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিতে হবে কিছু গোটা মশলা। থাকবে 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি এবং 2 টেবিল চামচ সর্ষে, গোটা সর্ষে। কালো সর্ষে নিলে একটু ভালো হয়। আর সাথে নিতে হবে 4টে গোটা শুকনো লঙ্কা। নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিতে হবে। তবে একদম মিহি পাউডার বানালে চলবে না, একটু দানা দানা রেখেই গোটা মশলাগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। তারপর নিয়ে নিতে হবে একটা কাঁচের জার। আম তেল বানানোর জন্য এই কাঁচের জারটা কিন্তু অবশ্যই নিতে হবে। তারপর সেই জারের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে শুকিয়ে রাখা আমগুলো, আর তার সাথে দিয়ে দিতে হবে ভেজে গুঁড়িয়ে রাখা সেই শুকনো মশলাটা, সাথে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর রঙের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। ব্যাস, তারপর ঢেলে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে দিতে হবে, যাতে করে আমের সাথে তেল ও মশলা সবটাই একসাথে মিশে যেতে পারে। এরপর সুতির কাপড় হোক বা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ভালো করে সেটাকে রোদে রেখে দিতে হবে বেশ কিছুদিন। ব্যাস, রেডি হয়ে গেল বাঙালির সেই প্রিয় আবেগ আম তেল।